আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মিডল ইস্টের ছোট্ট একটি দেশ সম্পর্কে আলোচনা করতে চলেছি, বিশেষ করে আপনার এই দেশটির শ্রমবাজার নিয়ে। বিশেষ করে দেশটা হচ্ছে ওমান। হ্যাঁ বন্ধুরা, আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করে থাকি। তো আমাদের এই চ্যানেলটিতে আমরা ওমান সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তো ওমান সংক্রান্ত তথ্যগুলো আপনারা প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে এক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। প্রথমত আপনাদেরকে বলি, আমাদেরকে বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন, ভাই ঈদের পরে তো ওমানের ভিসা নাকি খুলে দেওয়ার কথা ছিল, তো আসলে কি হলো? ঈদের পরে আপনার সময়টা তো পার হয়ে যাচ্ছে, তো আসলেই আমাদের এই ভিসাটা দিবে কবে নাগাদ খুলতে পারে? ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যিনি কিন্তু আসলে এই রেমিটেন্স সেক্টরটাকে অবশ্যই কিন্তু বেশ ভালো গুরুত্ব দিয়ে কিন্তু আসলে দেখেছে, এবং তারা চাচ্ছে বাংলাদেশ থেকে মূলত যে কান্ট্রিগুলোতে কর্মী পাঠানো এখন বন্ধ হয়ে আছে সেই দেশগুলা তারা যেন ওপেন করে দেয়, এবং তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনার ভিতরে কিন্তু এখন আছে, এবং তারা কিন্তু তাদের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। প্রথমত দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ হয়েছিল, এবং এই দেশটিতে খোলার ব্যাপারে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে অনেক কিন্তু আসলে চিঠি চালাচালি, অনেক বিষয়, অনেক বৈঠক, অনেক কিছু আমরা কিন্তু দেখলাম। অবশেষে আপনার 21 তারিখে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আপনার হচ্ছে মালয়েশিয়াতে সফরে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে ফাইনালি একটা সিদ্ধান্ত নিবে মূলত বাংলাদেশ থেকে কী পরিমাণে কর্মী সেখানে যাবে, আরও বিস্তারিত কোন কোন সেক্টরে কর্মী নিবে, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি, আরও বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলবে। এখন কথা হলো, আসলে মিডল ইস্টের দেশগুলো তো অনেক দেশই আছে বন্ধ হয়ে আছে, যেমনটা আপনার ওমান তো বন্ধ হয়ে আছে, এরপরে আপনার সংযুক্ত আরব আমিরাত বন্ধ হয়ে আছে, এবং সংযুক্ত আরব আমিরাতের ভিতরে যে প্রবাসীগুলো আছে তাদের কিন্তু ভিসা ট্রান্সফার বন্ধ করে রেখেছে। এছাড়াও কিন্তু বর্তমানে আরও বেশ কিছু দেশ আছে মিডল ইস্টের, সেগুলোও কিন্তু ভিসা বন্ধ করে রাখছে। তো আসলেই এই ভিসা বন্ধ করে রাখা, ভিসা জটিলতা, এটা কিন্তু আমাদের জন্য অভিশাপ। এ কারণেই বাংলাদেশ থেকে এখন ওমানের ভিসাটা আসলে কবে নাগাদ খুলতে পারে সেটা আমরা বুঝতে পারবো কখন। সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট যখন আপনার মালয়েশিয়া থেকে সফর করে বাংলাদেশে ফেরত আসবে, এবং মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রমটা স্টার্ট হয়ে যাবে। পরবর্তী ধাপ আমরা আশা করছি হয়তো বা মিডল ইস্টের কান্ট্রিগুলো নিয়ে তারা কিন্তু কাজ করবে, এবং এই মিডল ইস্টের যে দেশগুলো বন্ধ হয়ে আছে সেগুলো কিন্তু ওপেন করে দিবে। আমরা কিছুদিন আগেও শুনেছিলাম যে আপনার মিডল ইস্টের দেশগুলোতে যেহেতু এখন যুদ্ধের সমস্যা চলছে, এ কারণেই আপনার অল্টারনেটিভ কোনো দেশ আছে কিনা, অল্টারনেটভাবে কোনো কান্ট্রিতে এখন কর্মী পাঠানো যায় কিনা, তো সেই দেশগুলোর হিসেবে কিন্তু অনেক দেশ তারা কিন্তু আসলে খুঁজেছে কর্মীগুলো পাঠানোর জন্য। যেমনটা আপনার জাপানে কিন্তু কর্মী যাচ্ছে, এছাড়াও কিন্তু ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে কিন্তু কর্মী যাচ্ছে, এর ভিতরে আবার ফিজিতে কর্মী নিচ্ছে, ঠিক আছে। তারপরে মালয়েশিয়ার কলিং ভিসা তো খুলে যাচ্ছে। এখন কথা হচ্ছে আপনার এই মিডল ইস্টের যে দেশগুলো আছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে ওপেন হয়ে যাবে। এখন ভাই আপনারা যদি কোনো টাইমের কথা, ডেটের কথা বলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোনোটাই সঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত কোনো আপনার হচ্ছে এক কথাতে ওমান থেকে অফিসিয়াল কোনো আপডেট না আসে, ঠিক আছে। অফিসিয়াল আপডেট পেলেই কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর আপনারা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আপনার হচ্ছে এই ওমান দেশটিতে যাওয়ার, তারপরে আপনাদের কিন্তু এই দেখা যাচ্ছে সমস্যার সমাধানটা হয়ে আপনাদের যে স্বপ্নটা সেটা কিন্তু পূরণ করতে পারবেন। তবে ভাই অবশ্যই এই মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ঢুকতে গেলে আপনাদের আরও সময় কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এই সমস্যার সমাধানগুলো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।